যুবক ডাক দিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, কাগজে লেখা দেন, আপনি যে আমার বন্ধু বলছেন, কাউরে দিয়ে একটু লেখাইয়া দেন। আল্লাহ রসুল বলছেন, বলছি তো বলছি, আবার লেখবার দরকার কি? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যদি আপনি ভুইলা যান, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে ভুইলা যায়, আমি ওই কাগজটা দেখাইয়া বলবো, আল্লাহ, ওই দিন না তোমার বন্ধু আমারে বন্ধু বলে মদিনার মানুষের কাছে পরিচয় দিছে। আল্লাহর রসুল বলছেন, কথা দিলাম, তুমি দুনিয়ায় তোমারে বন্ধু বলে পরিচয় দিছি, কালো বলে তোমাকে ছোট করি নাই, গোলাম বলে ছোট করি নাই। তোমার চেহারা নষ্ট, তোমার শরীর থেকে গন্ধ আসে, এই জন্য ছোট করি নাই। কারণ চেহারা যেমন হোক, তোমার দিলের ভিতরে তো দিন আছে, আমার রসুলের আল্লাহর পরিচয় আছে, আমার ভালোবাসা আছে। কথা দিলাম, দুনিয়ায় যেমন করে কাটাইয়া দাও, আখিরাতে আমি রাসূল তোমার হাত ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত পড়ে মসজিদে নববী থেকে বাইর হইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে মদিনার বাজারে গিয়ে দেখে, মদিনার বাজারের একটা গাছের কর্নারে এক হাবশী কিবতি গোলাম কৃতদাস, চেহারা বড় কালো, চুলগুলা উস্কো খুস্কো, চেহারা বড় মলিন, কাপড়গুলা ছেঁড়া, শরীর থেকে গামের দুর্গন্ধ বের হয়, এমন একজন গোলাম গ্রাম থেকে এসেছে, কৃতদাস, কালো হাবশী গোলাম গ্রাম থেকে এসেছে। কলা পাতা বিছাইয়া অথবা অন্য কোন জিনিস বিছাইয়া সে বাজারে সবজি বিক্রি করে, কিন্তু তার কাছে কেউ সবজি নিতে আসে না। গোলামের চেহারা সুন্দর না, কাপড়গুলা দেখতে ভালো না, ময়লা উস্কো খুস্কো চেহারা, চুল, এই জন্যে তার কাছ থেকে কেউ সবজি নিতে চায় না, বাজার নিতে চায় না। আল্লাহর রাসূল দেখেন, আসরের যোহরের সালাত পড়ে দেখলেন বসে আছে কান্দে। আসরের সালাত পড়ে বের হয়ে দেখলেন এই যুবকটা তখনও কান্দে, কেউ তার কাছ থেকে সবজি নেয় না। এমন সময় যুবক সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, গ্রাম থেকে এসেছি, শহরে মদিনার বাজারে এসেছি, সবজিগুলা বিক্রি করতে চাই, কিন্তু আল্লাহ, কেউ যে আমার কাছ থেকে নেয় না। আমি গোলাম মনে করে কেউ আমার কাছে আসে না, আমার কাপড়গুলা ময়লা মনে করে কেউ আমার কাছে আসে না। আল্লাহর রাসূল এই অবস্থাটা দেখলেন, যুবকটা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, সবজি যদি বিক্রি না করি বাচ্চাদেরকে কি দিব? আজ আমার বাচ্চারা না খেয়ে থাকবে। আমি গরিব মনে করে, আমি পাগল, আমি হাবশী গোলাম মনে করে, আমার কাপড় ময়লা দুর্গন্ধ মনে করে কেউ আসে না। আল্লাহর রাসূল বুঝতে পারলেন, আস্তে আস্তে যুবকের কাছে পৌঁছে গিয়েছেন। যুবকের পিছনে গিয়া তার বগল দিয়া দুটা হাত ঢুকাইয়া দিলেন। আল্লাহর রাসূল যুবকের পিছন থেকে যুবকটাকে জড়াইয়া ধরলেন। যুবকটাকে জড়াইয়া ডাক দিয়া বলেছেন, ও মদিনার মানুষেরা, আমার এক বন্ধু গ্রাম থেকে আসছে, ও আমার গ্রামের বন্ধু, আমি হলাম তার শহরের বন্ধু। আমার বন্ধু গ্রাম থেকে সবজি নিয়ে আইছে শহরে তোমাদেরকে ভালো ভালো তাজা সবজি খাওয়াইতে, কিন্তু আমার বন্ধুর চেহারা বড় খারাপ, ইথিওপিয়ার মানুষ, তার কাপড়গুলা ছেঁড়া, শরীরে ময়লা দুর্গন্ধ, কেউ তোমরা নেও না। আমি আমার বন্ধুরে জড়াইয়া ধরছি, আমার বন্ধুর কাপড়গুলা ছেঁড়া হতে পারে, ময়লা হতে পারে, কিন্তু তার দিলের ভিতরে আমি রাসূলের মহব্বতের মায়ায় ভরা, আল্লাহর ভালোবাসায় আমার বন্ধুর দিলটা ভরে আছে। তোমরা কেউ কি আসরে আমার বন্ধুর কাছ থেকে সবজি নিবা? এই কথা বলবার পরে এই বাজারে যেই যুবকের কাছ থেকে সবজি কেউ নেয় না, রাসূল বলে দেওয়ার পরে পুরা বাজারের মানুষ লাইন ধরে
ডাবল দামে এই যুবকের কাছ থেকে সবজি নিয়ে যা। এবার যুবক কাঁদতেছে, আল্লাহর রাসূল চোখের পানি মুছে ডাক দিয়া বলছেন, যুবক রে, তোমার তো সবগুলা সবজি বিক্রি হয়ে গেছে, এখন কান্দো কেন? যুবক কাঁদতেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম, আমি কালো, এতে সন্দেহ নাই, কিন্তু আপনি যে আমার অপরিচিত মানুষকে যাই, যেই নবীর সঙ্গে মুসাফা করা আমার স্বপ্ন ছিল, যেই নবীজিকে দূর থেকে দেখা আমি আমার স্বপ্ন নিবারণ করতাম, সেই নবীকে তো হাত মুসাফা করা আমার জিন্দগির স্বপ্ন, আর সেই নবী আপনি আমারে জড়াইয়া ধরে বন্ধুর পরিচয় দিলেন। সত্যি বলেন না, আমি কি আসলে আপনার বন্ধু, নাকি আমার সবজিগুলা বিক্রি করবার জন্য আপনি একটা কৌশল করলেন যে বন্ধু বইলা দিলে মদিনার মানুষেরা সবজি নিয়ে যাবে? আল্লাহ রসুল বলছেন, না না, তোমাকে বন্ধু বলে পরিচয় দিয়েছি, তুমি বন্ধু। যুবক ডাক দিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, সত্যি যদি আমি আপনার বন্ধু হই, আপনি কি আমাকে হাত ধরাইয়া এই মদিনার বাজারের অলিতে গলিতে নিয়ে বন্ধু বলে পরিচয় দিতে পারবেন? আপনার তো হাত ধরছে আবু বকর, আপনার তো হাত ধরছে ওমর, আপনার হাত ধরেছে উসমান আলী, আপনার হাত ধরেছে হাসান আর হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গোলাম আপনার কি হাত ধরতে পারবে নাকি? আপনি কি আমাকে বন্ধু বলে মদিনার মানুষের কাছে পরিচয় দিতে পারবেন? আবার রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, মুস্কি হাসি দিয়া যুবকটাকে জড়াইয়া ধরছেন, আর মুষ্টিবদ্ধ হাত করে মদিনার বাজারের অলিতে গলিতে হাঁটতে লাগলেন, আর মদিনার মানুষকে বললেন, শুনো রে মদিনার মানুষেরা, শুনো, আমি হলাম শহরের বন্ধু, ও হলো আমার গ্রামের বন্ধু। গ্রাম থেকে মাঝে মাঝে মদিনার বাজারে সবজি নিয়ে আসে, তোমরা আমার বন্ধুর কাছ থেকে সবজি নিবা। যুবক ডাক দিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, কাগজে লেখা দেন, আপনি যে আমার বন্ধু বলছেন, কাউরে দিয়ে একটু লেখাইয়া দেন। আল্লাহ রসুল বলছেন, বলছি তো বলছি, আবার লেখবার দরকার কি? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যদি আপনি ভুইলা যান, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে ভুইলা যায়, আমি ওই কাগজটা দেখাইয়া বলবো, আল্লাহ, ওই দিন না তোমার বন্ধু আমারে বন্ধু বলে মদিনার মানুষের কাছে পরিচয় দিছে। আল্লাহর রসুল বলছেন, কথা দিলাম, তুমি দুনিয়ায় তোমারে বন্ধু বলে পরিচয় দিছি, কালো বলে তোমাকে ছোট করি নাই, গোলাম বলে ছোট করি নাই। তোমার চেহারা নষ্ট, তোমার শরীর থেকে গন্ধ আসে, এই জন্য ছোট করি নাই। কারণ চেহারা যেমন হোক, তোমার দিলের ভিতরে তো দিন আছে, আমার রসুলের আল্লাহর পরিচয় আছে, আমার ভালোবাসা আছে। কথা দিলাম, দুনিয়ায় যেমন করে কাটাইয়া দাও, আখিরাতে আমি রাসূল তোমার হাত ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে পড়েন। চিন্তা করেন তোমার রাসূল কেমন ছিল, তোমার রাসূল কেমন ছিলেন, চিন্তা করেন, শুধু শুনবেন। আল্লাহর রাসূলের কাছে আয়াত নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, বন্ধু নিকটাত্মীয়দের কাছে দ্বীনের দাওয়াত দাও। কার কাছে? কার কাছে? নিকটাত্মীয় কে? কে? নিজের বউ, নিজের বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, দ্বীনের দাওয়াত দাও। নবীজি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, বাদ দিলেন, মক্কার পাদদেশে এদেরকে ডাকলেন, সবাই গেল। আমরা ঘটনা বলতেছি না, এজন্য ওগুলা ছোট করতেছি। নবীজি বলছেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ভালো থাকবা। পুরা মক্কার মানুষ কিং কর্তব্য বিমূঢ়, কি জবাব দিবে মুহাম্মদকে? ওই জায়গায় নবীজির আপন চাচা আবুল আহাব ছিল। আমি ওইটা না, মূল উদ্দেশ্যের সামনে আবুল আহাব দাঁড়িয়ে বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা দাওয়াতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কথা বলার জন্য দাওয়াত দিয়ে আমরা জমা করছো, তুমি ধ্বংস হোক, তোমার দিন ধ্বংস হোক, তুমিও একটা পাগল, তোমার আল্লাহ আরেকটা পাগল। এত আসতে নবীজি কষ্ট পেলেন, ঘরে চলে গেলেন। খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রসুল বাড়িতে গিয়ে
সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এই দুনিয়ার জমিনে বলবার মতো কোনো গল্প আর জায়গা নাই একমাত্র তুমি ছাড়া। আল্লাহ, আজ যদি মুহাম্মদের মায়ের পেটের আরেকটা ভাই হতো, আমি কষ্ট পাইলে সেই ভাইয়ের কাছে গিয়া নিজের মনের কথা বলতাম। আয় আল্লাহ, আমার যে দুনিয়ায় কোনো ভাই নাই, আবার যদি বাবা বেঁচে থাকতেন, কামা বাবার কাছে গিয়ে কথাগুলা বলতাম। তুমি যে আমার বাপকেও আমাকে দেখতে দিলা না, আমার মা ছোট রেখে আমাকে মরে গেলেন। আল্লাহ, আজ আমাকে আমার চাচা আবুল আহাব গালি দিছে, আমারে পাগল বলছে, আমার লজ্জা লাগে নাই, আমার কষ্ট লাগে নাই। আমারে সারাদিন গালি দিলে আমার যায় আসে না, কিন্তু আল্লাহ তোমাকে পাগল বলেছে। আয় আল্লাহ, তোমারে পাগল বললে আমার সহ্য হয় না। তুমি কি আবুল আহাবকে ধ্বংস করে দিতে পারো না? আল্লাহ আওয়াজ দিয়েছেন, আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলেছেন, বন্ধুরে, তোমার চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না। আমার বন্ধু, কেউ যদি আমি আল্লাহরে গালি দেয় আমার যায় আসে না, আমার কোরআনের বিরুদ্ধে যদি চলে যায় আমার যায় আসে না। কেউ যদি আমার কলিজার টুকরা বন্ধুরে গালি দেয়, আমি রাসূল, আমি আল্লাহ কোনোভাবে সহ্য করতে পারি না। তোমাকে তোমার চাচা আবুল আহাব গালি দিয়েছে, আমি আবুল আহাবকে ধ্বংস করে দিলাম, তার সম্পদ, তার সন্তান কথা এখানেই ছিল, শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ যে সূরা লাহাব নাজিল করলেন, ওই সূরার মধ্যখানে একটা আয়াত দিবেন, ওই আয়াতের কারণে আমাদের আলোচনা। আল্লাহ বলছেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলছেন, ও বন্ধু আমার, ওই মহিলারেও ধ্বংস করছি। ওই মহিলা ইমরাতুন হাম্মালাতুন, ওই মহিলা হাম্মালাতুন শব্দের দুইটা ব্যাখ্যা। হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে দুইটা তাফসীর করেছেন। এক নাম্বার, হাম্মালাতুন শব্দের ব্যাখ্যা, ওই মহিলাকে আমি ধ্বংস করে দিয়েছি যেই মহিলা জঙ্গল থেকে কাটাওয়ালা কাঠ এনে তোমার দ্বীনের রাস্তায় ফেলে দিয়া প্রতিবন্ধকতা তৈরি করে কষ্ট দেয়, ওই মহিলাকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। দুই নাম্বার ব্যাখ্যা, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকেও ধ্বংস করে দিয়েছি যেই মহিলা বাড়ি বাড়ি গিয়া, রাস্তায় রাস্তায় গিয়া, দোকানে দোকানে গিয়া তোমার বদনাম করে, গীবত শিকায়ত করে, তোমার মতো সৎ চরিত্রবান গোলামকে মানুষের কাছে বদনামি করতে চায়, ওই মহিলাকেও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। আয়াত এতটুকুন থাকলে আমরাও ঠিক থাকতাম। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আবুল আহাব এসে উম্মে জামিল তার স্ত্রীর কাছে বলল, উম্মে জামিল আল্লাহ রসুলের চাচি এবং তার বিআইন, কি কইলাম আবার কোন বিআইন, কার নাম? কিছু কই দে, হেরা মানে ফেরেশতা নাকি? তা আপনারা কি এখানে কেউ আছেন যে বিয়ে করছেন? কেউ আছেননি? কেউ বিয়ে করছে না? মনে হইতেছে কেউ বিয়ে করছেন, হেরা বিয়ে করে না মনে হয়। বিয়ে করছেন নি আপনারা? আল্লাহ রসুল তার চাচা আবুল আহাব, একদিকে চাচা অপরদিকে বিআই, আর আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল রসুলের চাচি, অপরদিকে বিআই। হাতের মধ্যে পাথর লইছে, কারণ রসুলের দুই মেয়ে জায়নাব এবং রুকাইয়াকে আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে নবুয়তের আগে বিয়ে দিছিলেন। ওটা লম্বা আলোচনা। যাই হোক, সে পাথর নিচে, হাতে কাঁধে নিচে বস্তা, মারব নবীরে। রাস্তা দিয়ে যায়, আল্লাহ রসুল আবু বকরকে নিয়ে কাবা চত্বরে বসা, আবু বকর বসে আছেন আর আল্লাহ রসুল আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন।
মানে আল্লাহ আকবর কি একজনে কইছেন নি? সবাই বলেন না, আপনাদের ঘুম পাইছে? আচ্ছা, আল্লাহর রসুল শুয়ে আছেন, আবু বকর তাকে রসুলের চেহারার দিকে দেখে আর আল্লাহকে চিৎকার করে বলছে, আল্লাহ হাজারো বৎসর যদি চলে যায় আমি রসুলের চেহারার দিকে এভাবে তাকাইয়া থাকলে আমার পেটে কোনো খিদা লাগবে না। এত সুন্দর করে তুমি বানাইতে পারলা। হঠাৎ আবু বকর তাকাইয়া দেখো ওই সামনে এক মহিলারে দেখা যায়, হাতে পাথর কাঁধেও পাথর। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা আসতেছে, মনে আপনার মারতে চায়, আপনি অনুমতি দিলে ওরে ঠিক করে দেই। আল্লাহ নবী বলছেন, আবু বকর না না, মারার দরকার নাই। আল্লাহ বলছেন, কেউ যদি আমারে মারতে আসে আমি যেন কোরআন থেকে তিলাওয়াত করি। রব বলছেন আমাকে হিফাজত করার দায়িত্ব তার। আর একটু জোরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। আবু বকর তাকায় দেখে নবীজির চাচি, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি উম্মে জামিল। নবীজি বলে, না দেখি কি করে, আমি তিলাওয়াত করবই বলে রাসূল তিলাওয়াত শুরু করে দিয়েছেন। উম্মে জামিল রাসূলের সিনা বরাবর, একবারে সিনা। হাদিসে এসেছে ডাইন পার্শ্বে সিনার দাঁড়াইয়া, নবীজির সামনে দাঁড়াইয়া আবু বকর রে জিজ্ঞাসা, আবু বকর, তোমার যে বন্ধু মোহাম্মদ ইবনে আব্দুল এডে গেল কই? আজকে তো সারাদিন তারা দেখতেছি না। সুবহানাল্লাহ বললেন। আবু বকরকে ঘটনা কি রে? নবীজি আমার রানে শুয়ে আছে, কান দিয়া তেলাওয়াত শুনি, চোখ দিয়া দেখি উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া আমারে দেখে, রসুলরে দেখে না, কারণ কি? তিনি বললেন, শোনো, তোমারই তো বাতিজা কই আছে আমি কি জানি, তুমি একটু খুঁজে দেখো না কাবা চত্বর। উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজছে, খুঁজে না পাইয়া আবার নবীজির সামনে এসে উম্মে জামিল আবু বকরকে, আবু বকর পাইছি না, কিন্তু তারে জানাইয়া দিও আমি তার চাচি, তারে যদি আজকে পাই তাহলে ছাড়তাম না। আবু বকর কয়, নবীজি তো তোর কাছেই আছে, দেখোস না কে রে? আল্লাহু আকবার বললেন না? চিন্তা করেন, চিৎকার করে গালিগালাজ করে চলে গেছে, চিৎকার কইরা গালিগালাজ করে চলে গেছে গা। কিছুক্ষণ পরে নবীজি উঠলেন। আবু বকর আমার নবীকে জড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, উম্মে জামিল আপনার সামনে দাঁড়ায়া আমাকে দেখে আপনাকে দেখলো না, কারণ কি? আল্লাহ রসুল বলছেন, শোনো আবু বকর, আল্লাহ তাআলা আমাকে জানাইয়া দিয়েছেন, বন্ধুরে, কাফেরেরা, জালেমেরা, দুশমনেরা তোমাকে যদি মারতে আসে ওই সময় তুমি আমার কোরআন থেকে তিলাওয়াত করবা, আমি আল্লাহকে যথেষ্ট মনে করবা। আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের থেকে তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন, কেউ তোমারে মারতে আইলে তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো, বাঁচাইয়া দিবেন কে? আল্লাহ। আমরা পড়িনি কোরআন শরীফ, হ্যাঁ, আমাদের যে অবস্থা, এই জন্যে আপনাদের খারাপ লাগতেছে মনে হয়, কষ্ট হইতেছে মনে, জানি কষ্ট, কতক্ষণ কথা কম না। আমি আসলে ভালোবাসি এই মানুষগুলা, কি ভালোবাসি আসলে, আমার আর কোনো পুঞ্জি নাই, ভালোবাসা নিয়ে বেঁচে আছে। তো মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই, এবার শুনুন আমার ভাইরা। আমাদের যে কি ভাব ভঙ্গি, একটু পয়সা পাতি হয়ে গেলে অহংকার হয়ে যায়, মুসাফা করতে পারি না, ভাব ধরে বসে থাকি। দেখবেন এলাকায় আগে বেচারার পয়সা পাতি ছিল না, কেমনে কেমনে পয়সার মালিক হয়ে গেছে গা। পয়সার গরমে এখন এলাকার পাবলিক রে ঠিক মতো চিনেও না, হ্যাঁ ঠিক নেই? মনে রাখবেন মুসলমানেরা, আপনি যদি সম্পদের জন্য অহংকার করেন, আপনার ক্ষমতা আছে, আপনার পয়সা আছে, এই জন্য যদি অহংকার করেন, শোনো, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে পারে।
আর যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, ক্ষমতার জৌলস ছেড়ে দিয়ে আমাদের মতো মাটি দিয়ে চলে আসতে পারেন, আল্লাহ চাইলে গাছতলার থেকে বাঁশতলার থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে। পারে কি পারে না? পারে। একটা কমন কথা আপনাদেরকে বলি, রাগ কইরেন না। আমি কেন এই কথা বললাম? আজকালকে হুজুরদের কাছে এসে আমরা বলি, হুজুর আমি বহুত খারাপ, আমি আর ভালো হইতে পারলাম না, আমার একটা ছেলেরে আপনার কাছে দিলাম, আমি খারাপ হই, আমার ছেলেটা যেন হাফিজ হয়, আলিম হয়, এটা আমি চাই। আমি যত খারাপ হই ছেলেটা ভালো, ঠিক না? এটা বলেন না? এ কথা ঠিক আছে? কই ঠিক আছে। কে ঠিক? আপনারা কে শিখাইছে কথা কইতে? এটা তো একটা জঘন্য বাটপারি কথা। কেমনে পাবলিক এই কথা কে শিখাইছে আজও বুঝলাম না। হুজুর আমি যত খারাপ হই আমার ছেলেটা ভালো, টাটকা শয়তানি কথা। আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেন নাই ছেলেরে ভালো বানাও, বউরে ভালো বানাও, মা বাপরে ভালো বানাও। আল্লাহ বলছেন তুমি ভালো হয়ে যাও, কে হইল না হইল এটা তোমার ব্যাপার না। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন কুআনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজেকে ভালো মানুষ বানাও। হ্যাঁ আমি যত খারাপ হই ছেলেটা ভালো। কথা বলেন না কেন? আল্লাহ কই তুমি ভালো হও, কে ভালো হইলো খারাপ হইলো এটা আমি দেখবো। হ্যাঁ ছেলে ভালো, এটা তো বুয়া কথা। কারণ পৃথিবীতে নিজেকে ভাবা, শোনো, নিজেকে ভালো মানুষ বানানো ফরজ। বলেন, নিজেকে ভালো মানুষ বানানো, আর নিজের বাচ্চা কাচ্চাকে ভালো মানুষ বানাবার চেষ্টা করা ফরজ। বুঝাইতে পারলাম? নিজেরে ভালো মানুষ বানানো আর অন্যরে। যদি নিজের মা বাপরে ভালো মানুষ বানানো ফরজ হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে যাইতে পারবেন না? নিজের বাপরে পারছেন? কথা কয় না কেন? যদি নিজের স্ত্রীরে ভালো মানুষ বানানো ফরজ হয়, লূত আলাইহিস সালাম জান্নাতে যাইতে পারবেন না, নিজের বউরে পারেন নাই। কথা বলেন না কেন? যদি নিজের বাচ্চারে ভালো মানুষ বানানো ফরজ হয়, নূহ আলাইহিস সালাম যাইতে পারবেন না, নিজের ছেলে কেনানরে পারেন নাই। কিন্তু কেউ নিজের বউরে না পারলেও নিজেরে পারছেন, নিজের বাচ্চারে না পারলেন নিজেরে পারছেন, নিজের বাপরে না পারলেন নিজেরে পারছেন। এই জন্য আল্লাহ বলছেন কারে পারলা না পারলা আমি জানতে চাই না, নিজেরে ভালো মানুষ বানাও। আমরা পারবো ইনশাআল্লাহ। শুনেন এবার, ভালো মানুষ হইতেছে না কেন? বাচ্চা ভালো মানুষ হইব আপনার পরিবার ভালো হইলে। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বুগদাদি, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি, এমন ছেলেরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয়নি। এখন নেয়নি, এখন আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু। হ্যাঁ দুনিয়া এসেই সান্দাবাজি, আমার আগেই সান্দাবাজি শুরু করে দেয়। কথা বলেন না কেন? সান্দাবাজি, মারামারি, শয়তানি, চুরি ডাকাতি সব পারে, ঠিক কিনা? এর কারণ হচ্ছে পরিবারে যেই জিনিস দিয়া, যে র মেটেরিয়ালস দিয়া বাচ্চা তৈরি হবে, সেই মা বাপের চরিত্র ঠিক নাই। কথা বলেন না কেন? ঠিক আছে? চরিত্র ঠিক আছে নাই, এত খারাপ কেমনে কইতাম কোন? তো কইলেও তোমার লজ্জাও লাগে। এমন খারাপ হইছি আমরা। ওই যে বললাম তো ওই দিন একজন বলছে আমারে, বউরে ফিডাইতে ফিডাইতে স্বামী তার বউরে কইতেছে তুই মোরে আব্বা কো। আসতে বলে নাউজুবিল্লাহ। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার সাইডা দে। হ্যাঁ বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া দিছি। শয়তান আল্লাহ রে জিগা, আল্লাহ তুমি আমারে শয়তান বানাইছিলা কেরে? আমার জিন্দেগিতে তো বউরে ফিডাইয়া বাপ ডাকাই নাই। হ্যাঁ আমারে বানাইছো শয়তান, আর হে বউরে ফিডাইয়া মসজিদে গিয়ে তসবিহ পড়তেছে। কথা বলেন না, ঠিক কিনা? জোরে বলেন না। এগুলা নাই। এজন্য পরিবারকে সুন্দর করেন। আমাদের আফসোস হয়, আমার রাসূল বিশ্বনবী খাদিজাতুল কুবরা, স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে ফাতেমা। ফাতেমা, হযরতে আলী, স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে হাসান, হযরতে হুসাইন। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের ঘরে এগুলো হয় না। এই জন্য পরিবারকে সুন্দর করেন। আমার রাসূল বলেছেন, আম্মা জান আয়েশা বলেন, আমাদের ঘরে ওয়াইড নাই, আলমারি নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিচ্ছু নাই।
ঘরটা মোহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা, ঠিক নি? আর আমাদের ঘরে ওয়াইডো আছে, আলমারি আছে, এয়ার কুলার আছে, এয়ার কন্ডিশন আছে, টাইলস আছে, সিরামিক আছে, সব আছে। যেই জিনিস নাই এটা হলো স্বামী স্ত্রীতে ভালোবাসা নাই। কথা কয় না? মিথ্যা কইছি? আজকালকের বউ মনে করে আমার পৃথিবীতে যদি কোনো টাটকা দুশ্মন থাকে এটা আমার জামাই, ঠিক নি? এরা ঠিক কইল কেন? এটা ঠিক কইলেন কেন? এটা কি সত্য? এটা ঠিকই তো দেখতেছি। আর স্বামীরা মনে করে এই দুনিয়ায় যদি আমার মাথা খাইয়া ফেলায় তে দুনিয়ায় কেউ আমার মাথা খাইতে পারে না, আমার বউ খায়। ঠিক? এটা কইছে আবার ঠিক, এটা কয় ঠিক। ভালো কথা কইলাম, কয় না এটা কয় ঠিক। শোনেন না, বলতেছি তো। এটা উঠাই দাও, এটা উঠাই দাও, এটা উঠাও, এটা উঠাই দাও, তাহলে কথা খালি এটার বাড়াইবে না, দেখা যাবে কেন? আমার শুধু 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 চিল্লাচ্ছেন। দেখেন আমার দিকে তাকান। এই জন্য পরিবারকে সুন্দর করবো তো ইনশাল্লাহ। আমার রাসূল বিশ্বনবী বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমরা স্বামী স্ত্রী একই ঘরে থাকতাম। আমাদের কম্বল একটা, বালিশ একটা, গ্লাস একটা, প্লেট একটা। স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাই, এক কম্বলের নিচে ঘুমাই, এক গ্লাসে পানি পান করি, এক প্লেটে খাবার খাই। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের দেশের ঢাকা শহরের কথাই কই, বেশি না, আমাদের এলাকার স্বামী স্ত্রী কেমন? স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইনি, আমি জানি না, এটা আমি জানি না, ঘুমাইনি কি তা আল্লাহ জানে, এটা কি কইতাম না। আমি শুনছি মাঝে মাঝে বউ ঘুমায় বিছানায় আর স্বামী ঘুমায় সোফায়, জায়গা দেয় না। এটা ঠিক? এটাও কয় ঠিক? সব ঠিক মেরে দিতেছে। তাহলে আমি জায়গা মতো ধরতে পারছি, একটু যাই সামনে দেখেন। আজকালকে স্বামী স্ত্রী এমন হয়েছে, একই বিছানায় স্বামী স্ত্রী ঘুমায়, একই বিছানায় ঘুমায়, একই খাটে ঘুমায়। একজন ডাইন দিকে মুখ দিয়া, একজন বাম দিকে মুখ দিয়া, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া। কথা বলেন না কেন? কয়টা ইউক্রেন, এইটা রাশিয়া, আর মধ্যখানে বর্ডার দিছে কুল বালিশ। কথা বলেন না কেন? এই পরিবারে শান্তির আশা করা যায়? আশা করা যায়? এগুলো হবে না। পরিবারকে সুন্দর করেন, স্বামী স্ত্রী সম্পর্ক চমৎকার করেন। পারবো না? বলতাম নি? বলতাম তো। শোনেন, বেশি না। স্বামী স্ত্রী পরিবারকে সুন্দর করতে গেলে দুটো হাদিস বলছি, একটা শামাইলে তিরমিজি আর একটা মেশকাত বাবু থিব্বে ওয়ার রেকাক। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাই ভাই আরেকটু আস্তে কও। আম্মা জান আয়েশা বলেন, পরিবারকে সুন্দর করার মেডিসিন প্রথম। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন দেখতাম আমার স্বামী বিশ্বলে পাক ঘরে আসতেছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়াইয়া থাকতাম, পর্দার আড়ালে দাঁড়াইয়া থাকতাম, নবীজি যেন আমারে দেখতে না পান। তিনি ঘরের ভিতরে এসে আমার আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরওয়াজা খুলে দিয়া ঝাপটি মেরে তারা জড়াইয়া ধরা তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম স্বামীরে সালাম দিব। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দিগিতে আমার স্বামীরে সালাম দিতে পারি নাই, বরং নবীজি গড়ে আসার অনেক দূরে থাকতে তিনি আমার সালাম দিতেন। না এখন আর সুবহানাল্লাহ কইতো না, আমি তো বউরে সালামের কথা কইছি। তো নবীজি আল্লাহর পরে যার সম্মান, তিনি যদি নিজের বউরে সালাম দিতে পারছেন, আপনারা পারবেন না? তুমি কি তা বিয়া করছো নি? তার বয়স এখন 5-6 বছর হইব, বিয়া করতে আরো 30 বছর বাকি। হে এখন ইনশাল্লাহ রেডি। তো আমি তো তোমার বাপ দাদের ওয়াজ করতেছি, বুঝাই কারে ইনশাল্লাহ কয়কে? চিন্তা করেন। এই জন্যে আল্লাহ রসুল যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পেরেছেন, আপনারা পারবেন না? এই যে দেখেন, আপনারা দেখেন, এই যে মুরব্বীরা মাঝে মাঝে বই আছে, আমার দিকে তাকাই হাসতেছে। এরা চিন্তা করতেছে, রে বাবা তুমি যে ওয়াজ করতেছ 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না,
আজকে যদি সালাম দেই তুই বউ মনে করবো বুইড়া কোন কাম গোটাইছে, আর আমারে সালাম দিয়া ভাব ধরছে, ঠিক না? আমি কিন্তু রোগ জানি, সব কইতেছি না, কিন্তু যাই মনে করুক বউরে সালাম দিবেন। হাদিস হলো আল্লাহ রসুল বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। মেশকাত বাবু তিব্বে ও রেকাক, ডাক্তার এবং ডাক্তারি। নবীজি বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, তাদের হার্ট, কিডনি, লাঞ্চ এবং লিভারে কোন রোগ যদি থাকে আল্লাহ তা থেকেও মুক্ত করে দেন। তাহলে সালাম দিবেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। কোন দিন থেকে? আজকে থেকে। আজকেই বাসায় গিয়া রাত্রেবেলা ওয়াজ শেষ করে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা বুড়ারে আজকে কোন বুতে ধরলো, প্রতিদিন এসে আমার ফিরায়, আজকে দিকে সালাম দেয়। আপনি বলবেন আমি কোনো ভুল করি নাই, এই যুব সমাজ ওয়াজ করাচ্ছে আর হুজুর ওয়াজ করছে, আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ বরকত দিবেন কে? আল্লাহ। ভালোবাসা দিবেন কে? আল্লাহ। হাদিসের বাকি অংশ কইতাম নি, বলেন তো কইতেছেন। একজন খালি উঠবেন, মনে করবো আপনি বউরে ফিডেন, এখন উঠেন আপনি, এই কথা কইয়া দিব আজকে। এত রাত এভাবে কথা না বললে বসবেন না, আমার বুঝ আছে তো, কেন এগুলা এনে তো অভিজ্ঞতা আছে আপনাদের চাইতে আমার বেশি। আমার বন্ধুগান, তো কথাগুলো শুনেন। হাদিসের বাকি অংশ হলো, আম্মা জান আয়েশা বলেন, আমার মনে পড়ে না, এই যে হাদিসের ইবারতের অর্থ, আমার মনে হয় না নবীজির ঘরে আসার পরে কোনোদিন আমার হাত দিয়া খাবার খাইছি। পুরা জিন্দেগি নবীজি আমারে খাইয়ে দিয়েছেন, আর আমি নিজের হাতে রসুলরে খাইয়ে দিয়েছি। নবীজি যদি নিজের বউরে খাওয়াইতে পারছেন মুখে উঠাইয়া, আপনারা পারবেন? পারবেননি? এখন ইনশাল্লাহ কয় না, কারণ আপনাদের হাতের খাবার তো বউ খাইতো না। বউ মনে করবো ও মনে হয় দ্বিতীয় বিয়ে করতেছে, আমার বিষ খাওয়াইতেছে, এই জন্য পারবে না। কিন্তু জোয়ানেরা যারা আছে, যুবক, আজকে থেকে রেডি হ পাক্কা, যে স্ত্রীরে মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইবা। কিচ্ছু কয় না, তোমাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে, আমার সন্দেহ হইতেছে যে আমাদের ঢাকা শহরের যুবকেরা মোহব্বত করে, আদর করে নিজের স্ত্রীরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। এরা ভালোবেসে আদর করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাসার ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইল কেন? এত জোরে ঠিক কইছে দেখছে, এতক্ষণ ভালো ওয়াজ করছি, কিচ্ছু কয় না, ভাবিরে খাওয়াইব কই, ঠিক। তাহলে বউ ফিটবো না তে কে ফিটবো? এটা তো সব উল্টা মাইরা দিতেছে, দেখি 12টা হয়ে গেছে, তো উল্টা মারে। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। পরিবারকে সুন্দর করতে পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। দেখেন বাবা, আজকে কমপক্ষে একটা সুন্নত আদায় করতে হইব, সালাম দিবেন বাসায়। যদি না দেন, আমার হাতে কিন্তু সময় আছে, হাদিসও বাকি আছে, ওয়াজরে আমি পাল্টাইয়া দিব। পাল্টাইয়া মানে পাল্টাবো কেমনে? ওই যে গড়ে বৌরে দিয়ে কাজ করান না, কথা কেন? রান্নাবাড়ি কে করে? আপনি? আপনি না কইলেন আমি? কি কি তুমি উল্টা কইলা কেন? তাহলে আজকে কি বৌরা কি স্বামীর দিয়ে কাজ করে নাকি? ধরা খেয়ে গেছে কিন্তু। ঠিক আছে, ভালো কাজ কইরো, মাঝে মাঝে কইরো, আমি সাপোর্ট দিলাম, যাও। আচ্ছা শোনেন না, বলতেছি তো, আপনারা যদি সালাম না দেন, ওয়াজরে পাল্টাইয়া দেব। স্ত্রীরে দিয়ে মাঝে ঘরে যে কাজ করান, রান্নাবাড়ি করান, ঘর মুছা, বাথরুম পরিষ্কার, ওয়াশরুম পরিষ্কার, টয়লেট পরিষ্কার, বাচ্চা কাচ্চা থাকলে তাও দেখে, আত্মীয় স্বজন আসলে তাও দেখে, গ্রামে থাকলে গরু ছাগল দেখে, হাঁস মুরগ দেখে, সব দেখে স্ত্রী, ঠিক না? আমি এই ওয়াজ কইরা দিমু, সব আপনি করা লাগবে।
বউরে কুলে করে আপনি কুলে নিয়ে হাঁটতে হইব, মুখে উঠে খাওয়াইতে হইব, রান্নাবাড়ি আপনারে করতে হইব। এমন কি যদি ছোটো ছোটো বাচ্চা থাকে এর দুধও আপনি খাওয়াইতে হইব। কুত্তে কাইন্না খাওয়াইবেন এটা তো আপনি জানেন, আমি হাদিস বইলা দিই। এখন বলেন আমি কি এই ওয়াজ করতাম? এই দেখছেন নি এরা হাত দিয়ে কইতেছে না না বিপদে ফালায়েন না। এই ওয়াজ করতাম না সালাম দিবেন, একটা লাইন ধরতে হইব আজকে। হয়তো এই ওয়াজ করতাম নাইলে সালাম সালাম দিবেন ইনশাল্লাহ। যাক একটা লাইন হইছে, তাহলে মহিলারা আজকে থেকে সালাম পাইব। আল্লাহ এলাকাবাসীরে কবুল করো। যাক বেশি কইতাম না, নাইলে ঝামেলায় পড়ে যাবেন আপনারা। আমার বন্ধুগণ, পরিবারকে সুন্দর করবো তো ইনশাল্লাহ। বরকত দিবেন কে? কেমনে করবেন? এই যে আমরা এমন সোসাইটিতে বসবাস করি, ময়লা কাপড়, ছেঁড়া পাঞ্জাবি, দুলাই খালে কাজ করে, ওর সাথে মুসাফা করতে পারি না, ও তো ময়লা কাপড়, অহংকার আমার বেশি। তোমার রসুল তো এমন ছিলেন না, তোমার রসুলের চরিত্র তো চমৎকার ছিল। আমি আপনাদেরকে সে কথার দিকে নিয়ে যাই। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনে নেবার কি বলতে চাই মুসলমানেরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত পড়ে মসজিদে নববী থেকে বাইর হইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে মদিনার বাজারে গিয়ে দেখে, মদিনার বাজারের একটা গাছের কর্নারে এক হাবশী কিবতি গোলাম কৃতদাস, চেহারা বড় কালো, চুল গোলা উস্কো খুস্কো, চেহারা বড় মলিন, কাপড় গুলা ছেঁড়া, শরীর থেকে গামের দুর্গন্ধ বের হয়। এমন একজন গোলাম গ্রাম থেকে এসেছে, কৃতদাস, কালো হাবশী গোলাম গ্রাম থেকে এসেছে। কলা পাতা বিছাইয়া অথবা অন্য কোনো জিনিস বিছাইয়া সে বাজারে সবজি বিক্রি করে, কিন্তু তার কাছে কেউ সবজি নিতে আসে না। গোলামের চেহারা সুন্দর না, কাপড়গুলা দেখতে ভালো না, ময়লা উস্কো খুস্কো চেহারা, চুল, এই জন্যে তার কাছ থেকে কেউ সবজি নিতে চায় না, বাজার নিতে চায় না। আল্লাহর রসুল দেখেন আসরের জোহরের সালাত পড়ে দেখলেন বসে আছে কান্দে। আসরের সালাত পড়ে বের হয়ে দেখলেন এই যুবকটা তখনও কান্দে, কেউ তার কাছ থেকে সবজি নেয় না। এমন সময় যুবক সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, গ্রাম থেকে এসেছি, শহরে মদিনার বাজারে এসেছি, সবজিগুলা বিক্রি করতে চাই, কিন্তু আল্লাহ কেউ যে আমার কাছ থেকে নেয় না। আমি গোলাম মনে করে কেউ আমার কাছে আসে না, আমার কাপড়গুলা ময়লা মনে করে কেউ আমার কাছে আসে না। আল্লাহর রাসূল এই অবস্থাটা দেখলেন, যুবকটা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, সবজি যদি বিক্রি না করি বাচ্চাদেরকে কি দিব? আজ আমার বাচ্চারা না খেয়ে থাকবে। আমি গরিব মনে করে, আমি পাগল, আমি হাবশী গোলাম মনে করে, আমার কাপড় ময়লা দুর্গন্ধ মনে করে কেউ আসে না। আল্লাহর রাসূল বুঝতে পারলেন, আস্তে আস্তে যুবকের কাছে পৌঁছে গিয়েছেন। যুবকের পিছনে গিয়া তার বগল দিয়া দুটা হাত ঢুকাইয়া দিলেন। আল্লাহর রাসূল যুবকের পিছন থেকে যুবকটাকে জড়াইয়া ধরলেন। যুবকটাকে জড়াইয়া ডাক দিয়া বলেছেন, ও মদিনার মানুষেরা, আমার এক বন্ধু গ্রাম থেকে আসছে, ও আমার গ্রামের বন্ধু, আমি হলাম তার শহরের বন্ধু। আমার বন্ধু গ্রাম থেকে সবজি নিয়ে আইছে শহরে তোমাদেরকে ভালো ভালো তাজা সবজি খাওয়াইতে, কিন্তু আমার বন্ধুর চেহারা বড় খারাপ, ইথিওপিয়ার মানুষ, তার কাপড়গুলা ছেঁড়া, শরীরে ময়লা দুর্গন্ধ, কেউ তোমরা নেও না। আমি আমার বন্ধুরে জড়াইয়া ধরছি, আমার বন্ধুর কাপড়গুলা ছেঁড়া হতে পারে, ময়লা হতে পারে,
কিন্তু তার দিলের ভিতরে আমি রসুলের মহব্বতের মায়ায় ভরা, আল্লাহর ভালোবাসায় আমার বন্ধুর দিলটা ভরে আছে। তোমরা কেউ কি আসরে আমার বন্ধুর কাছ থেকে সবজি নিবা? এই কথা বলবার পরে এই বাজারে যেই যুবকের কাছ থেকে সবজি কেউ নেয় না, রসুল বলে দেওয়ার পরে পুরা বাজারের মানুষ লাইন ধরে ডাবল দামে এই যুবকের কাছ থেকে সবজি নিয়ে যায়। এবার যুবক কাঁদতেছে, আল্লাহর রসুল চোখের পানি মুছে ডাক দিয়া বলছেন, যুবক রে, তোমার তো সবগুলা সবজি বিক্রি হয়ে গেছে, এখন কান্দো কেন? যুবক কাঁদতেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম, আমি কালো, এতে সন্দেহ নাই, কিন্তু আপনি যে আমারে অপরিচিত মানুষকে যাই যেই নবীর সঙ্গে মুসাফা করা আমার স্বপ্ন ছিল, যেই নবীজিকে দূর থেকে দেখা আমি আমার স্বপ্ন নিবারণ করতাম, সেই নবীকে তো হাত মুসাফা করা আমার জিন্দগির স্বপ্ন, আর সেই নবী আপনি আমারে জড়াইয়া ধরে বন্ধুর পরিচয় দিলেন। সত্যি বলেন না, আমি কি আসলে আপনার বন্ধু, নাকি আমার সবজিগুলা বিক্রি করবার জন্য আপনি একটা কৌশল করলেন যে বন্ধু বইলা দিলে মদিনার মানুষেরা সবজি নিয়ে যাবে? আল্লাহ রসুল বলছেন, না না, তোমাকে বন্ধু বলে পরিচয় দিয়েছি, তুমি বন্ধু। যুবক ডাক দিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, সত্যি যদি আমি আপনার বন্ধু হই, আপনি কি আমাকে হাত ধরাইয়া এই মদিনার বাজারের অলিতে গলিতে নিয়ে বন্ধু বলে পরিচয় দিতে পারবেন? আপনার তো হাত ধরছে আবু বকর, আপনার তো হাত ধরেছে ওমর, আপনার হাত ধরেছে উসমান আলী, আপনার হাত ধরেছে হাসান আর হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গোলাম আপনার কি হাত ধরতে পারবে নাকি? আপনি কি আমাকে বন্ধু বলে মদিনার মানুষের কাছে পরিচয় দিতে পারবেন? আবার রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, মুস্কি হাসি দিয়া যুবকটাকে জড়াইয়া ধরছেন, আর মুষ্টিবদ্ধ হাত করে মদিনার বাজারের অলিতে গলিতে হাঁটতে লাগলেন, আর মদিনার মানুষকে বললেন, শুনো রে মদিনার মানুষেরা, শুনো, আমি হলাম শহরের বন্ধু, ও হলো আমার গ্রামের বন্ধু। গ্রাম থেকে মাঝে মাঝে মদিনার বাজারে সবজি নিয়ে আসে, তোমরা আমার বন্ধুর কাছ থেকে সবজি নিবা। যুবক ডাক দিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, কাগজে লেখা দেন, আপনি যে আমার বন্ধু বলছেন, কাউরে দিয়ে একটু লেখাইয়া দেন। আল্লাহ রসুল বলছেন, বলছি তো বলছি, আবার লেখবার দরকার কি? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যদি আপনি ভুইলা যান, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে ভুইলা যায়, আমি ওই কাগজটা দেখাইয়া বলবো, আল্লাহ, ওই দিন না তোমার বন্ধু আমারে বন্ধু বলে মদিনার মানুষের কাছে পরিচয় দিছে। আল্লাহর রসুল বলছেন, কথা দিলাম, তুমি দুনিয়ায় তোমারে বন্ধু বলে পরিচয় দিছি, কালো বলে তোমাকে ছোট করি নাই, গোলাম বলে ছোট করি নাই। তোমার চেহারা নষ্ট, তোমার শরীর থেকে গন্ধ আসে, এই জন্য ছোট করি নাই। কারণ চেহারা যেমন হোক, তোমার দিলের ভিতরে তো দিন আছে, আমার রসুলের আল্লাহর পরিচয় আছে, আমার ভালোবাসা আছে। কথা দিলাম, দুনিয়ায় যেমন করে কাটাইয়া দাও, আখিরাতে আমি রসুল তোমার হাত ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাব। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। চিন্তা করেন তোমার রসুল কেমন ছিল, তোমার রসুল কেমন ছিলেন, চিন্তা করেন। আমার বন্ধুগণ, সেই রসুলকে ভালোবাসুন। আমি এই কথাগুলো নিয়েই আপনাদের কাছে 12:30টার ভিতরে শেষ করব, কারণ বেশি রাত্রে করাও ঠিক না, আমারও বহুত বড় কাম আছে। কষ্ট পাইলেন? ভালোবাসাকে আমরা নিতে পারবো তো? দেখেন, আমরা অনেক সাধারণ মানুষ মুসাফা করি না। আরে এক গরিব মানুষ এসে মুসাফা করতে, হুজুর এটা মুসাফা, না না ঠান্ডা লাগতেছে, হাত দেয় না। দেখ, শিল্পপতি আইসে, হুজুর আমার ছেলে আমেরিকার থেকে আপনার একটু হাত দিয়ে দিয়েছিল, একটু মুসাফা। থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো, আরো দিও। চিন্তা করলেন, গরিব বেচারা হাত দিয়া না দিয়া মুসাফা করতে চাইছে, কিছু কয় না, আর বেচারার পয়সা আছে। হারাম, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে চলো, এই জমিনে দিন জিন্দা করতে কোনোদিন পারবা না। আমার বন্ধুগণ, আমরা পারবো তো ইনশাআল্লাহ?